আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রোস্ট প্যাকেট মশলা দিয়ে রোস্ট রেসিপি করে দেখাবো, যা একেবারে হোটেল বা বাবুর্চিদের রান্নার রেসিপি স্বাদ দিবে। এর জন্য লাগছে রোস্ট মশলা, ঘি, দুধ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, বাদাম বাটা, টক দই, জয়ফল, জয়ত্রী, কিশমিশ আর কিছু গরম মশলা। রোস্ট রান্না করার জন্য এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে 1 কেজি মাংস নিলাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই ছুরি দিয়ে না কেটে কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছিদ্র করে দিচ্ছি, যাতে মশলা ভালোভাবে ঢুকে। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ লাল মরিচ আর সামান্য লবণ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু দিয়ে ভালোভাবে মেখে রেস্টে দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। মুরগিগুলো ভাজার আগে আমি চাচ্ছি বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আজ বেরেস্তার স্বাদটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে অনেক ভালো একটা ফ্লেভার চলে আসবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, এতে বেরেস্তা পুড়ে যেতে পারে। আমার ভাজা শেষ, তাই তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এতে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। কিছুক্ষণ পর একটু নাড়িয়ে অপর পাশে উল্টে দিতে হবে। চুলার তাপ মিডিয়াম রেখে মাংসগুলো ভেজে নিতে হবে 5 মিনিটের মতো। এর চেয়ে বেশি ভাজা যাবে না, এতে খুব বেশি মাংস ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যারা ভাজা খেতে পছন্দ করেন না, তারা না ভেজে রান্না করতে পারেন চাইলে। মাংসগুলো 2 পাশে ভালো মতো ভাজা হয়ে গেছে। আর হালকা হালকা হয়ে আসার পর মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি, ঠিক এরকম দেখাবে। বেঁচে যাওয়া তেলের মধ্যে মাংসগুলো রান্না করব। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ, ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর ডালচিনি। এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব অর্ধেক চামচ আদা বাটা। আগে যেহেতু আদা বাটা দিয়েছি, তাই কম দিলাম। তারপর দিয়ে দিব রসুন বাটা অর্ধেক চামচ পরিমাণে। এবার ভালো মতো নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মুহূর্তে লবণ দিলে মশলাতে ভালোভাবে স্বাদ আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই হলো এর মূল উপকরণ। পুরো 1 কাপ টক দই আমি ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে টক দইগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এই টক দই বাড়িতে বানিয়েছিলাম, আপনারা যদি দোকান থেকে কিনে তাহলে অল্প পরিমাণে দিবেন। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মরিচের গুঁড়া, খুব সুন্দর একটা কালার আসবে। এবার মশলাটা তৈরি করে নিব। এখন রাঁধুনি রোস্টের প্যাকেট মশলাটা ঢেলে নিলাম। এরপর হালকা হালকা বাদাম বাটা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এদিকে মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন তৈরি করে রাখা পাতলা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। আপনারা চাইলে বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবার ভালো মতো নাড়িয়ে কষিয়ে নিব। মশলাগুলো যখন উপরে তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1 চামচ জয়ফল, জয়ত্রী মশলা। ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে কষিয়ে তুলতে হবে মশলাগুলো। যখন মশলাগুলো ভালোভাবে কষা হয়ে যাবে, তখন উপরে এরকম তেল বেশি উঠবে। তারপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার একটু একটু ফাঁকা রাখে মশলাগুলোর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মশলাগুলোর সাথে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে হোটেল বা রেস্টুরেন্টের বাবুর্চিদেরও হার মানাবে। খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠানোর পর দেখতে পাচ্ছি খুব সুন্দর তেলগুলো উপরে ছেড়ে দিয়েছে। মাংসগুলোকে এবার উল্টে দিতে হবে 2 পাশ ভালোভাবে মশলা ঢুকার মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এরপর আপনাদের যদি এর চেয়ে বেশি লাগে তাহলে এর চেয়ে বেশি দিবেন। এরপর ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে রোস্ট রান্না করলে এত বেশি মজা হয়, যা বলার বাইরে। ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এতে আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মতো মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় আমার রান্নাটা শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। একটু ফালি করেও দিতে পারেন বা আস্তেও রাখতে পারেন। কাঁচামরিচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি চারপাশে। আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। রোস্টের রান্না প্রায় শেষ। এবার পরিবেশন করে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু নাড়িয়ে একটু কষিয়ে তুলব। তারপরে
আপনাদেরকে একটা মাংসের পিস তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে রোস্ট রান্না করে দেখতে পারেন। মাংসগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিব। একটা প্লেটে সুন্দরভাবে তুলে নিচ্ছি সবগুলো। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নতুন রেসিপি দেখার জন্য পাশেই থাকবেন।